আপনি আমেরিকার লস অ্যাঞ্জেলেস বা টেক্সাস এরকমের মতন বিশাল একটা, যত হয় তত সুন্দর লাগে। বিশাল এরিয়া, লাইটিং এবং সব কিছু মিলা। এবং মধ্যপ্রাচ্য দেশের ভিতর সবচেয়ে ধনী দেশ হচ্ছে কাতার, তারপর হচ্ছে দুবাই। ইকোনমিক দিয়ে কাতার হলো পৃথিবীর 9তম ধনী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। একসময় এটা পৃথিবীর নাম্বার 1 ধনী ছিল, এখন এটা 9 নম্বরে চলে আসছে। কাতারের প্রতিটি জায়গায়, প্রতিটি কোনায় সব এত সৌন্দর্য মানে বলা যায় না। আপনি আমেরিকা, সুইজারল্যান্ড যে দৃশ্য পাওয়া যায় সেম দৃশ্য আপনি কাতারতে পেতে পারেন। তবে রাতের বেলা ঘুরতে হবে, দিনের বেলা একটু গরমের কারণে ঘুরতে চান। রাতের বেলা এত লাইটিং দিয়ে সাজানো হয়, এটা বলা বাহিল্য। যত রাত ঘুরে হয় তত এখানে সৌন্দর্য, এখানে পার্কগুলো এত সুন্দর, রাত্রে লাইটিং দিয়ে ঘুরন এত সুন্দর বোঝা যায় না। তো আসলে কাতার মতন দেশে আসলে আর আসলে বাংলাদেশে যাওয়ার ইচ্ছা হয় না। তারপরও নাবির টানে, ব্যবসা বাণিজ্য টানে বাংলাদেশে চলে যেতে হয়। আমি খুব শীঘ্রই দেশে আসতেছি এবং এখান থেকে বেশ কিছু ব্যবসা বাণিজ্য আপডেট করেছি। রিসেন্টলি আমরা বিদেশি কয়েকটা দেশের, যেমন সাইপ্রাস, জর্জিয়া, তারপর হলো কুয়েত, সৌদি আরব, কাতার এবং হচ্ছে আজারবাইজান। রিসেন্টলি আমরা কয়েকটা কোম্পানির সাথে আমাদের কিছু ভিসা সংক্রান্তভাবে কয়েকটা কোম্পানির সাথে কথাবার্তা চলতেছে। খুব শীঘ্রই এদের সাথে আমাদের এগ্রিমেন্ট সম্পূর্ণ হবে। ওটা শেষ করে আমি খুব দ্রুত সময়ে বাংলাদেশে আসব এবং বাংলাদেশ থেকে আমরা যতটুকু সম্ভব বিশাল একটা জনশক্তি বা বিশাল লোকজনকে আমরা ভালো ভালো ভিসা দিয়ে কয়েকটা 4-5টা দেশে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে পাঠানোর জন্য খুব আগ্রহ হয়ে আছি। তবে সবাই আশীর্বাদ এবং দোয়া করবেন আমাদের কাজগুলো যেন খুব দ্রুত সফল হয়। প্রায় মোটামুটি আমাদের মিটিং মোটামুটি সব কোম্পানির সাথেই, কোম্পানির সিইওর সাথে মোটামুটি ভালো একটা পর্যায়ে চলে আসছে। আমরা খুব শীঘ্র তাদের সাথে এগ্রিমেন্ট চুক্তি করে খুব দ্রুত কাজ করব। এবং একটা সুখবর হচ্ছে, আমরা নন চেঞ্জিং সার্বিয়া এবং মন্টিনিগ্রোর সাথে কথা হচ্ছে। সার্বিয়া আমাদের একটা কোম্পানির সাথে প্রায় শেষ পর্যায়ে 95% ওকে, আর 5% একটা ফাইন্যান্সের ব্যাপারে, একটু ডিলের একটু ব্যাপারে নিয়ে একটু এখনও শিওর হয় নাই। ওটা যদি হয় যে আমরা খুব শীঘ্রই, আমরা রিসেন্টলি 7-8 দেশে ভিসা চালু করার জন্য খুব চেষ্টা করতেছি। আর সমস্যা হচ্ছে বাংলাদেশে কিছু রাজনৈতিক পরিস্থিতির কারণে ওরা ওভারঅল এগুলো বলতেছে। রাজনৈতিক পরিস্থিতির কারণে আসলে কিছু কিছু দেশে ভিসা দিতে একটু দ্বিমত পোষণ করছে। আমরা বিভিন্ন কিছু ওদেরকে সব কিছু ওভারঅল সব কিছু বুঝিয়ে সুঝিয়ে মোটামুটি রাজি করছি। খুব শীঘ্রই আমরা আপনাদের